পদ্মা টিমের HTML থেকে ফার্স্ট কোশ্চেন, URL এর পূর্ণরূপ কি? এক্সেলেন্ট, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সবাই খুব প্রাণবন্ত থাকতে হবে। গুড। তোমাদের একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? দুটি। এক্সেলেন্ট, একটি ওয়েবসাইটের দুইটি অংশ থাকে। আবার পদ্মা টিমের কাছে কোশ্চেন, এক লাইন থেকে নিচে নামার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? এক্সেলেন্ট, বিআর ইউজ করা হয়। কি করবা? মেঘনা টিমের জন্য কোশ্চেন, লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? লিস্টের মধ্যে আইটেম যুক্ত করার তো ইজি। অপশন যদি এই টিমও চায় আইটেম যুক্ত করার জন্য, অপশন কি তোমরা চাচ্ছ? যদি চাও, ওরা চাচ্ছে না, অপোজিট টিম পদ্মা টিম চাচ্ছে না, তাহলে লিস্টে আইটেম যুক্ত করার জন্য, আইটেম যুক্ত করার জন্য, লিস্টে আইটেম যুক্ত করার জন্য AL। সরি, রং অ্যান্সার। সুযোগ পাচ্ছে, মানে লিস্টে আইটেম যুক্ত করার জন্য ট্যাগটা কি হইব? তোর হচ্ছে LI। হ্যাঁ, লিস্টই তো, কিন্তু তুমি সেইটাই তো বলবা, হেরাও তো এইটাই বলতেছে। এটা ক্লিয়ার করে না বললে হইতো না, যেটা তুমি লিখবা লিস্টই তো। কেউ পায় নাই মার্কস। মানে এটা কাদের কোশ্চেন ছিল? মেঘনা টিমের। ওকে, পদ্মা টিমের কোশ্চেন। তোমাদের কোশ্চেন হচ্ছে, টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয়। টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয় TH, TT, TR, TD। TD। ও হ্যাঁ, ওরা অপশন পেয়েছে, তোমরা একটা পাইবা আর এরা পাইবা না। TD, টেবিলের বডিতে সারি তৈরি করার জন্য। সরি, রং অ্যান্সার। টেবিলের বডিতে সারি তৈরি করার জন্য ব্যবহার করা হয় TH, TT, TR, TD। এক্সেলেন্ট, উত্তর হচ্ছে TR। তারা বোনাস পেয়ে ফেলেছে। আর ডাটা, TD মানে টেবল ডাটা, TR মানে টেবল র মানে সারি। আবার মেঘনা টিমের জন্য প্রশ্ন, তোমাদের কোশ্চেন হচ্ছে, দুইটি এমটি ট্যাগের নাম বলো। দুইটি এমটি ট্যাগ। এক্সেলেন্ট, BR এবং HR। আবার পদ্মা টিমের জন্য প্রশ্ন, HTML এর উদ্ভাবক হলেন কে? HTML এর উদ্ভাবক কে? এক্সেলেন্ট, টিম বার্নার্স-লি। HTML এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। পরবর্তী কোশ্চেন আবার মেঘনা টিমের জন্য, ওয়েবসাইটে হোস্টিং করে কোথায় রাখা হয়? ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? র্যামে, ওয়েব পেজে, হার্ড ডিস্কে, সার্ভারে। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? র্যামে, হোম পেজে, হার্ড ডিস্কে, সার্ভারে। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? র্যামে, হোম পেজে, হার্ড ডিস্কে, সার্ভারে। এক্সেলেন্ট, সার্ভারে। নেক্সট কোশ্চেন পদ্মা টিমের জন্য, google.com এটা কি? ব্রাউজার, সার্চ ইঞ্জিন, প্রোটোকল,
এক্সেলেন্ট, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। পদ্মা মেঘনা টিম এখন পর্যন্ত 10 মার্কস এগিয়ে আছে। পদ্মা টিমের জন্য মেঘনা টিমের জন্য পরবর্তী কোশ্চেন, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? নেটওয়ার্ক। এক্সেলেন্ট, নেটওয়ার্ক থেকে সরাসরি যে কোনো পেজে যাওয়া যায়। গুড। মেঘনা টিম তো খুব তুখুরভাবে সব কোশ্চেনের উত্তর দিচ্ছে। HTTP এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এক্সেলেন্ট, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বলো নতুন কোনো কোশ্চেন বলো। FTP এর পূর্ণরূপ কি? এটা একেবারে হাইপারটেক্সট ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। এক্সেলেন্ট, ফাইল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট কোশ্চেন পদ্মা টিমের জন্য, ওয়েবসাইটের একক ঠিকানা কোনটিকে বলা হয়? ওয়েবসাইটের একক ঠিকানা বলা হয় কোনটিকে? যদি ওরা চায় অপশন দিব। হ্যাঁ, এক্সেলেন্ট, ইউআরএল। ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে ইউআরএল। ওকে, আবার চলে যাচ্ছি মেঘনা টিমের কাছে। নিচের কোনটি টেক্সট এডিটর? টেক্সট এডিটর কোনটি? নোটপ্যাড, জাভা, পাইথন, ওরাকল। এর মধ্যে কোনটা টেক্সট এডিটর? নোটপ্যাড, জাভা, পাইথন, ওরাকল। জাভা। সরি, রং অ্যান্সার। বোনাসের সুযোগ পাচ্ছে নোটপ্যাড। এক্সেলেন্ট, উত্তর হচ্ছে নোটপ্যাড। এর মধ্যে দিয়ে আমরা আবার দেখা যাচ্ছে সমতায় চলে আসছে পদ্মা টিম এবং মেঘনা টিম। সমতায় চলে আসছে মানে সমান সমানই বোঝায়। আবার পদ্মা টিমের জন্য কাদের কোশ্চেন এটা? হ্যাঁ, পদ্মা টিমের কোশ্চেন। HTML এর বডি অংশে থাকে টালি এমসিকিউ, খেয়াল করবা কোনটা কোনটা। বডি অংশে কি কি থাকে? HTML এর বডি অংশে থাকে ছবি, টেবল, ওয়েব পেজ, টাইটেল। তিনটা না দুইটা না একটা, যেটাই বলবা। ছবি, টেবিল, ওয়েব পেজ, টাইটেল। HTML এর বডি অংশে থাকে কোনটি? ছবি, টেবল, ওয়েব পেজ, টাইটেল। বডি অংশের মধ্যে কি কি থাকে? ছবি কেবল। ছবি আর টেবল। এক্সেলেন্ট, ছবি এবং টেবল থাকে। সুন্দর। তোমাদের কোশ্চেন এরকমই টালি এমসিকিউ থেকে। এ মানে এ ট্যাগ দিয়া, ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট মানে এ আমরা কিসের জন্য ইউজ করি? লিঙ্ক, যেটা এ মানে ওপেনিং ট্যাগ। এটা ওপেনিং ট্যাগের ভিতরে আটকানো। এই ট্যাগের সাথে সম্পৃক্ত অ্যাট্রিবিউট কোনটি? 1 HREF, 2 টার্গেট, 3 ব্লাঙ্ক। কোনটা হবে? বা টালি এমসিকিউ তো তিনটাই না, দুইটা না একটা, কোনটা কোনটা? এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট HREF, 2 টার্গেট, 3 ব্লাঙ্ক। 1 2 3। সরি, রং অ্যান্সার। দেখা যাক বোনাসের সুযোগ পদ্ধতি। HRA ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? HREF, 2 টার্গেট, 3 ব্লাঙ্ক। হ্যাঁ, সরি, রং অ্যান্সার। উত্তর হবে 1 এবং 2। 1 এবং 2 HREF এবং টার্গেট, এই দুইটা অ্যাট্রিবিউট ইউজ করা হয় লিংকের সাথে ওইটা। নেক্সট
কাদের কোশ্চেন? আমার ও বোনাস বোনাস হয় নাই, এখন তোমাদের কোশ্চেন। ফার্স্টে কাদের কোশ্চেন দিয়ে স্টার্ট হয়েছিল? তাহলে এখন কোন টিম আগায় আছে? সমান সমান। ওকে, তোমাদের জন্য ব্যবহারকারী সময় বাঁচে কোন ট্যাগে? ব্যবহারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? বিআর এ এল আই আই। ব্যবহারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? ঢাকা বোর্ড 2019 আসছে। বিআর এ এল আই আই। তারা বলতেছে এ। এক্সিলেন্ট, এ। তোমাদের জন্য প্রশ্ন। HTML এ একাধিক রকে মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? একাধিক রকে মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? অপশন, ঠিক আছে, অপশন দিচ্ছি। হ্যাঁ, কল স্প্যান, তারপরে কল স্পেডিং, র স্প্যান, সেল স্পেসিং। এক্সিলেন্ট, র স্প্যান ব্যবহার করা হয়। আবারও সমান সমানই হয়ে যাচ্ছে। এখন আমি অন্য কোশ্চেন করব, যেহেতু এই কোশ্চেন আপনারা সবই পারছেন। ঠিক আছে, আইসিটি কাদের কোশ্চেন? এখন আমি শর্ট কোশ্চেন জিজ্ঞেস করব। ডিবাগিং কি? এক্সেলেন্ট, প্রোগ্রামের ভুল সংশোধন করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ডিবাগিং। তোমাদের কোশ্চেন। ফাংশন কি? ফাংশন, ফাংশন ফাংশন কি? শর্ট কোশ্চেন দুইটা পঞ্চম অধ্যায় থেকে জিজ্ঞেস করতেছে, প্রোগ্রামিং ভাষা থেকে। ওইটাও ডিবাগিং। ফাংশন কি? ফাংশন পারছে না এই টিমও। ফাংশন হচ্ছে বড় কোনো প্রোগ্রামের ছোট ছোট অংশ ভাগ করার পদ্ধতিকেই বলা হইতেছে ফাংশন। খুবই ইজি কোশ্চেন ছিল, কিন্তু পারেনি। তাহলে দেখা যাচ্ছে আমাদের 10 মার্কস বেশি পেয়ে বিজয়ী হচ্ছে পদ্মা টিম। কংগ্রাচুলেশনস।